পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেহাল রাস্তা নিয়ে হেলদোল নেই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কোনো পক্ষেরই। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, বৃষ্টির জল জমে সেগুলি কার্যত পুকুরের রূপ নিয়েছে। বামুনারা থেকে মুচিপাড়া পর্যন্ত রাজ্য সড়কের পূর্ত দপ্তরের রাস্তায় বড় বড় গর্ত। আবার ওই সড়ক শেষে জাতীয় সড়কের সার্ভিস রোডের অবস্থাও তথৈবচ। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। আমাদের খুবই অসুবিধা হচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট। এটা প্রচুর বিজি রোড, আমরা চাইছি যত তাড়াতাড়ি এটা রিপেয়ার হয়ে গেলেই ভালো হয়। তো বেশ অনেক দিন ধরেই এটা প্রবলেম হচ্ছে, এটা বাড়ছে আরো। আমরা এখানে থাকি, আমাদের বেরোতে আসতে তো খুবই অসুবিধা হচ্ছে। যে কোনো সময় তো গাড়ি এখানে আটকে যাচ্ছে, জাম লেগে যাচ্ছে, গাড়ির রাস্তায় অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা হয়ে দাঁড়িয়ে গেছে। যত তাড়াতাড়ি মানে রিপেয়ার করা যায় এটাই চাইব। আপনার নাম? আমার নাম সুভাষ মজুমদার। আর কি দাদা, এই রাস্তাটায় মুচিপাড়া মেন এন্ট্রেন্সের রাস্তা, আপনার শিবপুর থেকে এসে সেখানে রাস্তার অবস্থা আপনি দেখতেই পারবেন। ঠিক আছে, এখানেও রয়েছে এরকম অবস্থা, বাইরের পিছনেও এই সেম কন্ডিশন। রাজ্য সরকার বলুন আর চাই সেন্ট্রাল গভর্নমেন্টই বলুন, সব যেই থাকুক না কেন, কারুর এই সমস্ত দিকে কোনো ধ্যান নেই। ঠিক আছে, সমস্ত রাস্তার একই কন্ডিশন। দুর্গাপুরে সেভারেল জায়গায় এরকম কন্ডিশন জঘন্য। কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট, দুটোই সমান। একটু যে আমাদের তো খারাপ হয়ে যাচ্ছে না, আমাদের খরচাই পড়ে যাচ্ছে। মাত্রা অতিরিক্ত বর্ষণের ফলে সারা পশ্চিমবাংলা জুড়েই একই অবস্থা রাস্তার হাল। শুধু আমাদের এই লোকাল এলাকায় তা নয়, এবং যে রাস্তাটার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এটা মোটামুটি পিডব্লিউডি রাস্তা, এটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কোনো যুক্ত নেই। আমরা পিডব্লিউডিকে এই ব্যাপারটা জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যাতে রাস্তাটা রিপেয়ারিং করা হয়। আমরা যত শীঘ্রই সম্ভব। না, এটা তো বর্ষা হওয়ার পর হয়েছে, বর্ষার আগে তো ছিল না রাস্তাটা। তো এরকম অবস্থা, অতিরিক্ত বর্ষণের ফলে রাস্তাটা গাড়ি চলাচলে মাত্রা অতিরিক্ত গাড়ি চলে যেখানে, সেখানে তো ওই রাস্তা ভাঙতেই পারে। রাস্তা ভাঙবে, রিপেয়ারিং হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। আপনার নাম? আমার নাম গণেশ মণ্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা হায়ারার্কি আছেন তাদের সাথে আমাদের হায়ারার্কিতে যারা আছেন তারা নিয়মিত যোগাযোগে আছেন। সার্ভিস রোড যেখানে যেখানে নেই সেই সার্ভিস রোডগুলোকে করার ব্যাপারে, এবং অন্যান্য যে রাস্তাগুলো অত্যন্ত জরুরি যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে, ধরুন ইতিমধ্যেই অভিযোগ এসছে যে IOCL-এর কিছু গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে। আমাদের যারা কনসার্নড ওসিরা আছে তারা তাদের সাথে IOCL-এর সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে সেই রাস্তার ওপর আননেসেসারিলি যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে এবং সেই ব্যবস্থা করছেন, এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যথারীতি প্রসিকিউশন, যেটা আমাদের লিগ্যাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাদের এগেনস্টে প্রসিকিউশন সাবমিট করা হচ্ছে। মাত্রা অতিরিক্ত বর্ষণের ফলে সারা পশ্চিমবাংলা জুড়েই একই অবস্থা রাস্তার হাল। শুধু আমাদের এই লোকাল এলাকায় তা নয়, এবং যে রাস্তাটার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এটা মোটামুটি পিডব্লিউডি রাস্তা, এটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কোনো যুক্ত নেই। আমরা পিডব্লিউডিকে এই ব্যাপারটা জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যাতে রাস্তাটা রিপেয়ারিং করা হয়। আমরা যত শীঘ্রই সম্ভব। না, এটা তো বর্ষা হওয়ার পর হয়েছে, বর্ষার আগে তো ছিল না রাস্তাটা। তো এরকম অবস্থা, অতিরিক্ত বর্ষণের ফলে রাস্তাটা গাড়ি চলাচলে মাত্রা অতিরিক্ত গাড়ি চলে যেখানে, সেখানে তো ওই রাস্তা ভাঙতেই পারে। রাস্তা ভাঙবে, রিপেয়ারিং হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। আপনার নাম? আমার নাম গণেশ মণ্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।